সুমন ভাই কইছিল যদি আমি এমপি হই আর আমার এলাকার একটা মানুষ এ হক তো উপাস থাকে তাইলে এই মনে করবে ওই দিন আমিও উপাস থাকবো। আমি মনে করবো এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার দিবেন আপনারা যেন সুমন ভাই দেখেন। আসসালামু আলাইকুম আমার প্রিয় চুনারুঘাট উপজেলাবাসী। আসলে আমি খুব কষ্ট পাইছি ভাই, যে জিনিসটা দেখে খুব কষ্ট পাইছি। আসছিলাম নির্বাচন প্রচারণায় ৪ নম্বর ইউনিয়নের একদম লাস্ট ভোটার বদরগাজীর পাশে 50 গ্রামে মেইন রুটের পাশে এই যে দেখেন, এই যে দেখতেছেন, মানে এটা হচ্ছে একটা গড়, এখানে মানুষ থাকে, ছোট্ট একটা গড়। আর গড়ের অবস্থাটা দেখাইমু, তারপরে দুইটা কথা কইমু। আসেন, এই যে আমার কুলসুম আপার গড়, আর এটা কেটা ওনার ছেলে। এই যে দেখেন ওনার ছেলের গেঞ্জি। আসো একটা মিনিট, কালে ক্যামেরাটা ঢুকো। এই যে গোটটা দেখতেছেন, দূর থেকে দেখো, গোটটা একটু লোকেশন দাও, সবাই দূরে যাও। এই যে এটা হইছে মানে উনার ঘরের দরজা, খালি ক্যামেরাটা দেখো ভাই। মানে ঘরের ভিতরে দেখে মানে উনি এইখানে থাকেন আর এই যে জায়গায় খান, আর কোনো জায়গা নাই ঘরের মধ্যে। তো আমরা উনার কাছে আসো, ভিতরে বাইরে জায়গা ঘরের ভিতরটা তো দেখলাম, ঘরের ভিতরটা তো আপনারা দেখাইলাম। আমার কুলসুম আফার কাছে মুক্তা গেছিল বুট চাইতো। কুলসুম আফা দুইটা চোখের ফানে ফালাই হামদা লাগাইছিল। হুন্ডে বোন, আমি তো এই জীবনে কত মানুষে ভোট দিলাম, কত মানুষের কত মার্কায় ভোট দিলাম আমি, কিন্তু আমার একটা ওয়ার্ড মেম্বারও আইয়া দেখলো না আমি কিভাবে খাই কিভাবে থাকি। তখনই আমরা কইলাম আফা তুমি খান্তাছো করে কই নাওছেন রে ভাই, আমার গড়টা দিকে যাও আর আমি কিতা খাই। মানে দুপুরে উনি খাইছো রে, মানে খাই বা কেমনে, মানে উনার তো কি বলবো ভাই, মানে আমার বাদতে ভাই বিশ্বাস হয় না যে আমাদের চুনারুঘাটে এত অসহায় মানুষ আছে ভাই, মানে আমার সোনারঘাটে এত অসহায় মানুষ আছে। তো যাক, আমি একটা কথা বলতে চাই মিডিয়ার মাধ্যমে, ৪ নম্বর ইউনিয়ন শুনেন, সরকার না দেখ এই ৪ নম্বর ইউনিয়নে আমি ধরে নিলাম সরকার ৪ নম্বর ইউনিয়নে খেউরে দিছে না, কিন্তু এই ৪ নম্বর ইউনিয়নে সচেতন ব্যক্তি এবং যারা নিজেরে অনেক সচেতন, সুশিক্ষা শিক্ষিত, উচ্চ শিক্ষিত দাবি করেন এবং যারা নিজেকে সুশীল সমাজ দাবি করেন, এইটা কি আপনার সুশীল সমাজ? এইটাই কি আপনার মানবতা? আপনার এলাকার একটা মহিলা সে উপাস থাকতেছে, তার গড় একটা মানে যে ছোট্ট একটা ফেসার মতো গড়, সে উপাস থাকতেছে, আর আপনারা সুশীল সমাজ দেখান আমাদেরকে, আপনারা যোগ্যতা দেখান আমাদেরকে। তো আমি একটাই রিকোয়েস্ট করব, আপনারা এত পরিমাণ ভিডিওটা শেয়ার করবেন যেন আমাদের এমপি মহোদয় ব্যারিস্টার সুমন ভাইয়ের কাছে আমার এই ভিডিওটা পৌঁছে। আমি একটা জিনিস বিশ্বাস রাখি, যদি ব্যারিস্টার সুমন ভাইয়ের নজরে আসে ৪ নম্বর ইউনিয়নের ওয়াহিদ চেয়ারম্যানের এরিয়া এবং ওয়ার্ড নাম্বার কত আফা? ওয়ার্ড নাম্বারও ৪, ইউনিয়ন ৪। আপনার মেম্বারের নাম কি? রমজান মেম্বার ভাইয়ের ওয়ার্ড ৪ নম্বর ওয়ার্ড সুমন ভাইয়ের কাছে দ্রুত পরিমাণ শেয়ার করবেন। আসলে আমি একটা জিনিস মনে করি, এগুলো মেম্বার চেয়ারম্যানের সম্ভব না এরকম একটা মানুষের দায়িত্ব নেওয়া। যদি ব্যারিস্টার সুমন ভাইয়ের নজরে আসে, সুমন ভাই কইছিল যদি আমি এমপি হই আর আমার এলাকার একটা মানুষ এ হক তো উপাস থাকে তাইলে এই মনে করবে ওই দিন আমিও উপাস থাকবো। আমি মনে করবো এই ভিডিওটা এত পরিমাণ শেয়ার দিবেন আপনারা যেন সুমন ভাই দেখেন। আমি একটা কথা বলি ভিডিওর মাধ্যমে, এই মহিলার যে সমস্যাটা আমি যেটা দেখছি, ওনার যে বাথরুমটা, মানে আপনারা জানেন স্যানিটেশন যে বিষয়টা, পানি খাওয়ার টিউবওয়েল আছে, এখানে টিউবওয়েল নাই, বাথরুম আছে, বাথরুম নাই ভাই, দুই বেলা 2 মুঠো ভাত উনি খাইতে পারতেছে না, বাথরুম নাই, টিউবওয়েল নাই, কিচ্ছু নাই। এই মহিলাটা দূরে বাচ্চা নেই, কোথায় যাবে? এটা সুমন বাড়ি এরিয়া। আমি মনে করি উনারা বাঁচায় রাখতে হইলে আগে উনার জন্য একটা টিউবওয়েলের ব্যবস্থা করতে হবে, উনার বাচ্চার জন্য একটা। কারেন্টও নাই আপনার এখানে, অন্ধকারে থাকেন। আগের দিনও যে ল্যাম্প জ্বালাইতো, ইটা জ্বালাই, এটা চিন্তা করে দেখছেন? এই বাচ্চাটা ও মানে কোরআনের ফাঁকি 9 পারা কোরআন শরীফ এই মুখস্থ করছো না তুমি? এখন সে অনেক অসুস্থ, তার জন্য মাদ্রাসা যাইতে পারতেছে না। দেখেন আমরা কতটা ভালো আছি আর তারা এদিক দেখ কতটা খারাপ আছে। শুনেন, আমি সবাই একটা কথা বলবো, এটা কিন্তু মেম্বার, কোন মেম্বার বা আমি বিশেষ করে চেয়ারম্যান মানে ওয়াহিদ চেয়ারম্যান এরিয়াটা না, আমি ওয়াহিদ ভাইয়ের কাছে রিকোয়েস্ট করবো, দয়া করে আপনার অঞ্চলে যারা অসহায় মানুষ আছে তাদের পাশে একটু দাঁড়ান। বিশেষ করে আজকের ভিডিওটা হয়তো আপনার মনে সারা জাগাবে ইনশাল্লাহ, হয়তো আপনি
হয়তো খেয়াল করেন না, হয়তো মিছিল, বিভিন্ন মিটিং, বিভিন্ন কাজে আপনাদের ব্যস্ত থাকেন, তো আপনার চোখে দেখেন না এই জিনিসটা। হয়তো গ্রামের একটা কোনায় পড়ে আছে উনির ঘরটা। কিন্তু একটা কথা বলবো ভাই, উনার একটা টিউবওয়েল খুবই জরুরি। সরকার থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে টিউবওয়েল আসে, কিন্তু চেয়ারম্যান সাহেব আপনাকে বলতেছি, সরকার থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ টিউবওয়েল আসে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে দিয়েছেন, আমার দেশের মানুষ পানি, বিশুদ্ধ পানি ছাড়া যেন থাকতে না পারে। যে সবাইকে বিশুদ্ধ পানিটা নিশ্চিত করতে হইব, স্যানিটেশন, পায়খানা, বাথরুম এগুলো নিশ্চিত করতে হইব। আমি ওয়াইস চেয়ারম্যান আপনাকে রিকোয়েস্ট করতেছি, ভাই হিসাবে আপনার হাতে পায়ে ধরে বলতেছি, এই মহিলাকে একটা টিউবওয়েল আর একটা বাথরুমের ব্যবস্থা করে দেন। এটা আপনার কাছে আমি কামনা রাখি। আর ব্যারিস্টার সুমন বাইরে বলবো, উনার বিষয়ে একটু দেখতে, বৈদ্যুতিক একটা লাইন খুবই জরুরি দরকার। ওনার দুটা বাচ্চা কোরআন শরীফ পড়ে খতম করছে, আর একটা বাচ্চা, ওইটা কই বাচ্চাটা আপনার? বাচ্চা এখানে আছে।